ব্যবসায়ীর বাড়ি অফিসে সিবিআই, হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ। আলিপুরে ব্যবসায়ীর বাড়ি অফিসে সিবিআই অভিযান। সুনীল কানোরিয়া, হেমন্ত কানোরিয়ার বাড়িতে অফিসে তল্লাশি অভিযান। আর এবার হাসনাবাদের দিকে নজর রাখতে হবে, কারণ সাংসদ তহবিলের অ্যাম্বুলেন্স বিক্রি। হ্যাঁ, এরকমই অভিযোগ। সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগ উঠে আসছে। বসিরহাটের সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগ। কিন্তু কে করলো এই কাজ, কারা করলো এই কাজ, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু যে ছবি দেখছি, এই হচ্ছে সেই অ্যাম্বুলেন্সের ছবি। অ্যাম্বুলেন্সের বেহাল অবস্থা, যে ছবি দেখা যাচ্ছে, ভগ্ন দশা বলা যায় একেবারে অ্যাম্বুলেন্সের। দেখুন, এই অ্যাম্বুলেন্স বিক্রির অভিযোগ। কিন্তু ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, আরো বিস্তারিত জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অ্যাম্বুলেন্স একেবারে যন্ত্রাংশ বেচে দেওয়ার অভিযোগ, কারণ ছবিটাও দেখা যাচ্ছে কিরকম ভয়ানক অবস্থা অ্যাম্বুলেন্সের। কাদের বিরুদ্ধে অভিযোগ বা কার বিরুদ্ধে এই অভিযোগ? বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম 18 লক্ষ টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য চকপাটলি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে এই মুমূর্ষু রোগীদের বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া হতো এবং কম খরচে, শুধুমাত্র তেল দিলেই কিন্তু সেই পেশেন্টকে বা পরিবারকে সাহায্য করতো অ্যাম্বুলেন্স পরিষেবা। কিন্তু দেখা যাচ্ছে সেটি প্রায় বছর দুয়েক পরে বিভিন্ন কারণে সেটা যন্ত্রাংশ সমস্যা হয়। তারপরেই ওই এলাকারই এক যুবক, তিনি কিন্তু অ্যাম্বুলেন্স চালাতেন, ফলে দেখা যাচ্ছে তার বাড়িতে অ্যাম্বুলেন্স রাখা ছিল ঠিক করার জন্য। কিন্তু পরবর্তীকালে ওই এলাকারই একজন তৃণমূল নেতা, অর্থাৎ তিনি একজন অঞ্চল সভাপতি, তার বাহুবলে তিনি সেই অ্যাম্বুলেন্সটি বিক্রি করে দিলেন। কিভাবে বিক্রি করলেন? প্রথমে যন্ত্রাংশ খুলে খুলে বিক্রি করলেন, পরবর্তীকালে সেটি কাটার অর্থাৎ কেটে কেটে সেই একেবারে সবটাই অ্যাম্বুলেন্স পুরোটাই বিক্রি করে দিলেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। ফলে এলাকার মানুষের যে দাবি, যে সরকারি অর্থে টাকা, অর্থাৎ সাংসদ তহবিলের টাকা, যেখানে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা, সেই অ্যাম্বুলেন্স কিভাবে বিক্রি করলেন? ইতিমধ্যে কিন্তু তারা অভিযোগ তুলে। অ্যাম্বুলেন্সটা কিছুদিন চালিয়েছিলাম, চালানোর পরে আমার এখানে খারাপ হয়ে পড়েছিল। তারপর তো এখান থেকে আমি সরিয়ে নিয়ে সাইডে রেখেছিলাম ওই জাহাজটা ওখানে। ওখান থেকে পার্টির লোকজন নিয়ে গেছিল। আমি 1 বছর মতো। এখন তাহলে গাড়িটা তাহলে কোথায়? এখন গাড়ি কোথায়? ওখানে ছিল গাড়ি, ওখান থেকে কি করলো কি না করে সেটা কি বলুন। অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি, অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন, তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা। এনার নেতৃত্বে অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে। আমরা জেলা শাসক হাসনাবাদ থানাতে জানিয়েছি, বিডিওতে জানিয়েছি। সমস্যা বলতে, একটা রুগী নিয়ে যেতে গেলে আমাদের 1000 টাকার মধ্যে হয়ে যেত, এখন তাকে 2000 3000 প্লাস টোটো আর অটোরিকশা ছাড়া আমাদের কোনো সাধন নেই। আমরা চাই আবার একটা পাটলিকান্ড অঞ্চলে অ্যাম্বুলেন্স আসুক, মানুষ পরিষেবা পাক। আমার বেড়ে ওঠা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। 10-12 বছরের মধ্যে আমি ওই অ্যাম্বুলেন্স চোখেই দেখিনি। এটা নিয়ন্ত্রণ করতো হানিফ গাজী, আবু হানিফ গাজী, তৎকালীন তখন ব্লক সভাপতি ছিলেন। কিন্তু আমরা অনেক দিন আগের থেকে আমরা ওই অ্যাম্বুলেন্স দেখিনি।